আজকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই গভর্নমেন্ট সাংবিধানিক গভর্নমেন্ট কিনা, এই গভর্নমেন্টের সাংবিধানিক ধারাবাহিকতা আছে কিনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা সাংবিধানিকও না এবং বিপ্লবী সরকারও না, এটা মাঝামাঝি সরকার। তার মানে এটা নয় সাংবিধানিক অথবা নয় বিপ্লবী। তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে যে একনাক সভায় সভাপতিত্ব করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তিনি আছেন কিনা ওনাকে জিজ্ঞেস করতে হবে। 1 বছর হয়ে গেল এই ইন্টারিম গভর্নমেন্টের। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে, সেটাকে অকার্যকর হয়ে গেল। এটা কি জুডিশিয়ারি অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা, এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্যের মতো। কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের 22 দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেটার সোর্স অফ পাওয়ার কি, এটার সোর্স অফ এসপিরেশন নাকি সোর্স অফ লিগ্যালিটি। এই প্রশ্ন এখানে এখনই তোলা যাবে না, কারণ জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির সামনে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্য দিয়ে উত্থাপন করেছেন, সেই জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা এখনই তো দেয়া হয়নি। সেখানে প্রস্তাব করা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র এবং গণঅভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে। সেখানে বলা হয়েছে আয়োজিতব্য পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে। জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্ত করছে, এই কথাগুলো বলা হয়েছে। সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে, সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়, সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায়গুলো পূরণ করবে। এটা সবই হবে, হয়েছে নয়।